আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার তেহেরি প্যাকেট মশলায়। খেতে কিন্তু দুর্দান্ত। আসলে তেহেরি অপছন্দ করে এমন লোক কমই আছে। শুক্রবার মানে সবার বাসায় ভালো মন্দ রান্না করা হয়। তো আজকে আমি আমার বাসায় রাঁধুনির প্যাকেট মশলায় খুবই সুস্বাদু আজকের এই তেহেরিটা তৈরি করে দেখাচ্ছি। আশা করি সবারই ভালো লাগবে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। প্রথমে আমি মাংসটা রান্না করব। ফ্রাইং প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়েছি। আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব। হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নেব। আমার অলরেডি বেরেস্তা করা আছে, সেটা আপনাদেরকে দেখালাম না। এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে দিয়ে প্যাকেট মশলাটা স্বাদ অনুযায়ী লবণ, একটা প্যাকেট পুরাটাই দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আস্তে আস্তে কষাতে কষাতে তেলটা কিন্তু উপরে ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছিল আগে থেকে কেটে রাখা মুরগির মাংসগুলো। এখানে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, রেগুলার সাইজও না, তেহেরির জন্য বা বিরিয়ানির জন্য যেরকম সাইজ হয়, তবে কাঠটা যার যার পছন্দ। আমি কিছু এখানে কাঁচামরিচও অ্যাড করছি, প্রথম অবস্থা দিয়েছি। তো এখানে কাঁচামরিচটা দিলে এটার পুরোটা ঝাল এবং টেস্টটা পুরোপুরি কিন্তু বের হয়ে যায়, এতে করে তেহেরিটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি আবার একটু স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি। এই তেহেরিটা আসলে অনেক মজা। তো আমি এখানে মাংসটা কষিয়ে নেওয়ার পর কিছুটা আলু দিয়েছি। তো আমার বাচ্চারা আবার আলু খুব পছন্দ করে, সেটা বিরিয়ানি বলেন তেহেরি বলেন। তেহেরির মধ্যে কিন্তু কালোটা অনেক মজা, অনেকে অপছন্দ করেন, তবে আমার বাসার মধ্যে কিন্তু তেহেরি রান্না করলেও কিন্তু কালোটা সবাই খুবই পছন্দ করে। আলুটা দিয়ে এখন মাংসটার সাথে আমি আবারও মিক্স করে কষিয়ে নিয়েছি। আপনার প্রথম অবস্থাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা আলুটা ভেজেও দিতে পারেন। আমি আজকে ভেজে দিইনি আলুটা, সেই জন্য আমি মাংসটার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে কিন্তু আমার আলু এবং মাংসটা আস্তে আস্তে হয়ে আসছে, কালারটা চেঞ্জ। তো আমি আরও কিছুক্ষণ রান্না করব। এই যে দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। সুস্বাদু এই চিকেনটা খেতে কিন্তু অসাধারণ। আপনার এইভাবেও রান্না করে খেতে পারেন। মাংসটা হয়ে যাওয়ার পর আমি আলু উঠিয়ে রেখেছি ফ্রাইং প্যানটা। আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে কিছু তেজপাতা, দারচিনি, এলাচ, এক মুঠো পেঁয়াজ দিয়ে একটু নরম করে ভেজে আগে থাকা ধুয়ে রাখা এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা তো পরে আমি মিক্স করবো, এটার মধ্যে যেহেতু পোলাওটা রান্না করবো, এতে করে ফ্লেভারটা দারুণ আসে। আপনার চাইলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু এটা মাংস মিক্স করা হবে। তো একটু যদি আপনার চালটা ভাজার সময় দেন, এতে করে টেস্টটা দারুণ আসে। তো আমি আগে থেকে প্যানটা গরম করে রেখেছিলাম, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা না দিলে কিন্তু এটা পুরোপুরি কিন্তু মাংসের সাথে অনেক সময় যে লবণটা থাকে সেটা হয় না, একটু পোলার সাথে দিতে হয়। তা আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ লিকুইড পানি, নর্মাল পানির সাথে মিশিয়ে লিকুইড করে দিয়ে দিয়েছি। তো আজকে আমি টক দই ইউজ করিনি। তার 3 ভাগের 1 ভাগ পানিটা কমে আসার পর আমি অর্ধেকটা মাংস এবং আলু দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা আমি পরে দেব। এখন ভালো ঠিক এই অবস্থা যখন দেবেন খুব সুন্দর কিন্তু মিক্স হয়ে যায়। নেড়ে চেড়ে ভালো করে আমি পেঁচলাটা দিয়ে পোলাওটা এবং মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে এরপর এপিট ওপিট করে ভালো করে গুছিয়ে দিয়ে দিয়েছি আবারও একটু এখানে তেহেরি মশলা এখানে 1 চামচ করে দিয়ে দিয়েছি। এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসে। আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি এই মশলাটা মিক্স করছি। আপনারা যদি চান এই মশলাটা দিতে পারেন, এতে করে টেস্ট এবং ফ্লেভারটা দারুণ আসে। তো বাকি যে অর্ধেকটা মাংস ছিল সেটা এখন আমি আবার দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিয়েছি। তো 2 ভাবে দিলে আমি দেখছি খুব সুন্দর কিন্তু টেস্টটা এবং দারুণ হয় কিন্তু তেহেরিটা। আমি 1 চামচ কেওড়ার জল দিয়েছি, গোলাপ জল দিইনি। আবার 3 থেকে 4 টেবিল চামচ ঘি, 1 মুঠো এখানে বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দেখি 15 মিনিট দমে রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। আমি এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি। আলহামদুলিল্লাহ প্যাকেট মশলা তেহেরিটা অসাধারণ ছিল। আমি একটু লেবু এবং শসা দিয়ে সার্ভ করছি। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।